আমি মিরপুর 12 নম্বর থেকে আসছি। আজকে 4 দিন ধরে আমি ভর্তি আছি। তারপরে আমার 26 তারিখে আইছি, আমার 27 তারিখে অপারেশন করছে। অপারেশন করার পরে কালকে 28 তারিখে আমার ব্যান্ডেজ খুলছে। খোলার পরে আমার নাকের ভিতরে একটা ব্যান্ডেজ আছে, ওইটা খুলতে পারে না, না কারণে আমারে কালকে ছাইরা দেয় নাই। পরে বলছে যে আজকের কথা বলছে যে কালকে আপনারা ডক্টর দেখায় ওই জিনিসটা খুইলা আপনারা ছাইরা দিব। তো এখন কালকে ওদের এখানে গ্যাঞ্জাম বাজছে। তা আমি তো রুগী মানুষ, বেডে শুয়ে আছিলাম, আমার শুধু নাক দিয়ে আর মুখ দিয়ে বেলার যায়। এর মধ্যে কি করছে, ওরা ওষুধ বড়িও দিতে পারে না, আমার ফাইল সব ওদের কাছে জমা। এখন এই গ্যাঞ্জামের কারণে আমি কালকে সকাল থেকে 10টার পরে এই গ্যাঞ্জামটা লাগছে। 10টার পরের থেকেই আমি এই বেডে শুয়ে আছি। এখন আমাদের 5 তলায় দু সাইডে কোনো রুগী নেই, 3টা রুগী ছিলাম। থাকার কারণে এখন আমি একা কি করবো, আমার ওষুধ বড়িও নাই, কোনো কিছুই চলতে আসে না। এই কারণে আমি এই ইয়ার থেকে হাসপাতালের থেকে নেমে আইছি। এখন আমি এক জায়গায় চাকরি করি, যেমন ধরেন গার্মেন্টস শ্রমিক, আমি গার্মেন্টসে চাকরি করি। ওদের কাছে ফোন দিছি, ওরা বলে যে আপনার ওইখানে ডকুমেন্ট নিয়ে আসেন, যদি ডকুমেন্ট নিয়ে আসেন তাহলে আপনার এখানে চাকরি থাকবে, আর যদি ডকুমেন্ট নিয়ে না আসেন তাহলে আপনার এখানে চাকরি থাকবে না। এখন তো বেরিয়ে গেছি, বাধ্য হয়ে বেরিয়েছি। ওদের বললাম যে আমার যদি একটা ডকুমেন্ট থাকতো এখানের, যে আমি ওই মেডিকেলে আমি অপারেশন করছি বা আমি চিকিৎসা নিয়েছি। এখন তো ঢুকবো না, এখন তো আমি বের হয়েছি, মানে বাধ্য হয়ে বের হয়েছি। কারণ ঢুকে আমি কি করব, আমার তো এখানে কিচ্ছু নাই, ডাক্তার নাই, কোন নার্স নাই, কোনো কেউ নাই। শুধু একলা একলা 5 তলায় মানে বেডের মধ্যে শুয়ে আসছিলাম, ওষুধ বড়ি চলতে আসে না। কারণ বাধ্য হয়ে আমি নেমে গেছি। এখন তারপরে আমি যেখানে চাকরি করি ওইখানে আমি ফোন দিছি, ওনারা বলে যে ওইখানের কাগজপাতি নিয়ে আসেন, তাহলে আপনার চাকরি থাকবে, আর না হলে থাকবে না। চাকরির কথা বাদ, যে আমি যে অপারেশন করছি। এই যে না পাইলে, এই যে আজকে ঢুকতে না পারলে বা ইয়া না পারলে কি আপনার চাকরি থাকবে কিনা? না, চাকরি থাকবে কি না এটা কোনো সম্ভাবনাই নাই। থাকবো কি নাই এটার কোনো সম্ভাবনা নাই। তারপর মনে করেন আমার যে শারীরিক অবস্থা, এটার কন্ডিশনও তো আমি ফাইল দিকটা বুঝতে পারি না, ওষুধ বেরি খাইতে পারি না, বা কোনো চিকিৎসাও নিতে পারি না। আমি অন্য কোনো মেডিকেলে যাবো বা কোথায় যাবো, আমি এটা ছাড়া তো যাইতেও পারতাছি না। আমি বড় সমস্যার মধ্যে আছি। এখানে এই সিকিউরিটি গার্ড আছে, ওদেরকে বললাম যে দেখেন আমার একটা লিখিত দেন, এইখানের একটা লিখিত দেন, আমি ওইখানে নিয়ে জমা দিই, তাহলে আমার চাকরিটা থাকবে বা আমার এই মাসের স্যালারিটা হইব। এরা কয় আমরা তো পারবো না, কবে খুলবো কোনো ঠিক নাই, কোনো আমরা নির্দিষ্ট জানি না, কি করবার।